কৌশিক বাবুর জন্য রূপায়ের সাথে ভাব হলো রিহানের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। শুরুতে দেখা যাবে রূপাই বলছে, জেঠি ও জেঠি, মানুষটা বেঁচে যাবে তো? কত বড়লোক ঘরের ছেলে বলো তো, কেমন সুট বুট পরে মিটিং এর জন্য বেরিয়েছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। আর তখনই দেখা যায় জেঠি বলতে থাকে, শোন না, এই যে ওনার এই সমস্ত জিনিসপাতি আমি ধরে আছি না, এই জন্য আমার হাত পা এখনো কাঁপছে, জানিস তো? কি এমন বয়স বল, মনে হয় 30-32 এরকম হবে, এর মধ্যেই হার্টের ব্যায়াম। এখন না অসুখ বয়স মানছে না, জানিস তো? খারাপ লাগছে লোকটার জন্য। আর তখন রূপাই টেনশন করতে থাকে যে রূপাই মানে লোকটা ঠিক আছে কিনা, ঠিক হবে কিনা। তখন বলে, মাতাটা তুমি দেখো। অন্যদিকে মধু চিকিৎসা করতে থাকে। তারপর দেখা যাবে রিহান একটা ওষুধ দিয়ে বলতে থাকে যে, মধু, আমার মনে হয় যে এই ইনজেকশনটা দে, আমার মনে হয় কাজ করবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে সিরিজ দিয়ে রিহান নিজেই সেই ওষুধটা দিয়ে দেয় স্যালাইনের মধ্যে। আর তখনই দেখা যায় রেসপন্স করতে থাকে, মেশিনটা চলতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তুই ঠিক মতো যদি এই ওষুধটা না দিতি, মধু বলছে এই কথা, যে তাহলে হয়তোবা লোকটাকে বাঁচানো যেত না। ওয়েল ডান রিহান, ওয়েল ডান। তুই ঠিক সময় মতো ইনজেকশনটা না দিলে হয়তোবা লোকটাকে বাঁচানোই যেত না। আর তখন বলছে, কিন্তু এটা আমার জন্য নয়, এটা হচ্ছে রূপাইয়ের জন্য। রূপাই যদি ঠিক সময় মতো না আনতো লোকটাকে, তাহলে হয়তোবা বাঁচানো যেত না। তখন মধুর মনটা খারাপ হয়ে যায় আর তখন করে থাকে। এরপর নার্সকে বলে, আর শোনো, রেহানের যা যা লাগবে, ও যা যা বলবে, ওনার সমস্ত কিছু তুমি করো, ঠিক আছে? আমি আমার কেবিনে আছি, আমাকে কিছু হলে জানাবে। এই বলে মধু সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই রূপাই বলে, মধু ম্যাডাম, ভদ্রলোকটা কেমন আছে? কি হয়েছে? ওনার সাথে কি আমি দেখা করতে পারি? আর তখন রূপাই রাগান্বিত হয়ে মানে রূপাইয়ের দিকে তাকিয়ে থাকে মধু। আর তখন কিছু না বলে চলে যেতে লাগে। রূপাই তখন বলে, আরে বলে যান, এটা তো আপনার ডিউটি। তখন এই বললে বড় বড় চোখ করে তাকায় আর সেখান থেকে তারপর চলে যায়। অন্যদিকে দেখা যাবে রেহানের কাকিমুনি চুপ করে বসে আছে মন খারাপ করে। তখন রেহানের মা আসে আর বলে, ছোট কি রে, এখনো তুই মন খারাপ করে বসে থাকবি? দেখ, যা হওয়ার তো তা হয়েই গিয়েছে। তুই ঝটপট উঠ তো, ঝটপট উঠ। দেখ, তোকে আমি সুন্দর করে মাথায় তেল লাগিয়ে দিব, এরপর স্নান করে তোর ভালো লাগবে। আর মন খারাপ করিস না। তখন দেখতে পাই যে খাবারটাও খাইনি। এরপর বলে, ওমা, তুই তো খাবারটাও খাসনি, এখনো খাসনি, ফেলে রেখেছিস? কি রে ছোট, এমন করছিস কেন? আর তখন বলে, রিহান আমার সাথে এমনটা করতে পারলো বর্দি ভাই? ওর তো আমি সম্পর্কে কাকি হই, হ্যাঁ? আর তখন বলে, দেখ, তুই নিশ্চয়ই কিছু না কিছু একটা ভাবনা চিন্তা করেই ঘটনা ঘটেছিস। আর রূপায়ও একই রকম ভাবে কিছু না কিছু ভেবে ঘটিয়েছে। দেখ ছোট, যা ঘটার তা তো ঘটেই গিয়েছে, তা তো আর পাল্টানো যাবে না। একটাই তো পরিবার, সকলকেই মিলেমিশে থাকতে হবে। আর তুই একটা কথা বল, যে তুই তো আমাকে কত কথা শুনিয়েছিস। আমি যদি সবকিছু ধরে বসে থাকতাম, তাহলে কি তোর ঘরে আসতাম? তখন বলে, সেগুলো আর এই ঘটনাটা কি এক মেজদি ভাই? আর তখন বলে, এক ভাবলেই এক। আর তারপর বলে যে, জানিস তুই আমি আজকে কি করেছি? তোর পছন্দের কুমড়োর ভরা করেছি রে। তখন বলে, আয়, তুই না নিচে আয়, ঠিক আছে? আমি আর এই সমস্ত ভাবিস না তো। আমি না সন্ধেবেলা রূপাই আসবে তো, তখন রূপাইয়ের সাথে ভাব করিয়ে দিব। এই সমস্ত আর ভাবিস না। এই বলে রেহানের মা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ছোট কাকিমণি বলে, রূপাইয়ের সাথে মিশ? না বর্দি ভাই, এটা তো আর কখনো হয় না। সেটা তো আর সম্ভব না। ওই রূপাইকে আমি কখনোই ক্ষমা করব না। জীবনে কোনোদিন আমি হারিনি। এই বাড়িতে আসা থেকে আমার কথাই সবকিছু হয়েছে। আমি চুরি গড়িয়েছি, আমার পারমিশন ছাড়া কিচ্ছু হয়নি এই বাড়িতে। কোনোদিন একটা কাজও হয়নি। আর দু পয়সার বাস ড্রাইভার কিনা এই বাড়িতে এসে আমাকে থানার হাওয়া খাওয়ালো। আমি আমি কিছুতেই রূপাইকে ক্ষমা করব না মেজদি ভাই। মরে যাব, তবুও আমি রূপাইকে ক্ষমা করব না। এই বলে খুব রেগে যায় রূপাইয়ের উপর। অন্যদিকে দেখা যাবে রূপাই তো টেনশন করছে। তখন চলে এসেছে রিহান আর বলে, এখন ভালো আছেন উনি, উনি এখন সুস্থ আছেন। তখন জেঠি বলে, ও জামাই, ওনার কি হয়েছিল? তখন বলে, ওনার একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে, যদিও ওনার জ্ঞান ফেরেনি। আর ছাড় উপায়, বলছি কি, ওনার বাড়ির কারো কি খোঁজ পাওয়া গেল, বাড়ির ঠিকানা? আর তখন বলে, উনি তো বাসে একাই উঠেছিলেন, এখন ওনার এই ব্যাগটা খুলে ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। তখন দেখা যাবে জেঠু মানে জেঠি বলতে থাকে যে, ওই রূপাই, শোন না, এরকম অবস্থায় না কারো ব্যাগ খুলে দেখাটা অন্যায়ের কিছু না, আমি দেখি কিছু আছে কিনা। এই বলে দেখতে পাই যে একটা
একটা কার্ড আছে। আর তখন কার্ডগুলো দেখতে পায়। সেই কার্ডগুলো থেকে নামটা জানতে পারে। আর তখন বলে ভদ্রলোকের নাম কৌশিকী। আর তখন বলে কিন্তু এখানে তো ওনারই নাম্বার লেখা। আর ওনারই নাম। বাড়ির কোনো নাম তো পাচ্ছি না, অ্যাড্রেসও পাচ্ছি না। এখন এই ব্যাগ খোলা ছাড়া আর আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলে ব্যাগটা খুলতে থাকে। তখন দেখতে পায় যে কিছুই পাচ্ছে না। এরপর বলে কিছুই তো পেলাম না। এখন উনার জ্ঞান ফেরা পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। আর এই বলে মন খারাপ করে। আর বলে, "আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি যান খেয়ে নিন।" "কি হলো? যান খেয়ে নিন।" আর তখন বলছে যে, "যান, দাঁড়িয়ে আছেন কেন? রেহান তো দাঁড়িয়ে থাকে।" তখনই একজন মহিলা এসে বলে, "রিহান, উনার মনে হচ্ছে জ্ঞান ফিরে এসেছে। এক্ষুনি এসো।" এরপর বলে, "চলো।" তখনই ভিতরে যায়। গিয়ে দেখতে পায় যে লোকটার একটু, একটু জ্ঞান ফিরে এসেছে, পুরো মতো আসেনি। তখন লোকটাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু লোকটা ঠিক করে বলতে পারছে না। কিছু বলার হয়তোবা চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। আর তখন রেহান বলে, "আচ্ছা ঠিক আছে, এখন ওনাকে টেনশন না দিলেই নয়। আচ্ছা ঠিক আছে, পরেই শুনবো।" তখন দেখা যায় সে লোকটা বলতে থাকে, "আমি কোথায়?" এরপর বলে, "আপনি হসপিটালে। আপনি কি বাড়ি কারো বলতে পারবেন নাম, অ্যাড্রেস?" আর তখন কিছুই বলতে পারছে না লোকটা ঠিক করে। রেহান বলে, "আচ্ছা ঠিক আছে, এখন তাহলে শোনার কোনো দরকার নেই, সুস্থ হোক।" অন্যদিকে দেখা যাবে কাকিমণি মন খারাপ করে বসে আছে। আর তখন মিশকা চলে আসে। মিশকা এসে বলতে থাকে যে, "তুমি কিনা রেগে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আর তুমি কিনা এভাবে বসে আছো? কেন বসে আছো এভাবে?" কাকিমণি তখন বলছে, "২৪ ঘন্টা হয়ে গেছে মিশকা। আমরা থানা থেকে এসেছি। এখনো পর্যন্ত রূপাইয়ের একটা কিছু করতে পারিনি।" আর তখন বলে, "তার জন্য মাথার উপর ভগবান আছে তো? রূপাইকে ঠিক শাস্তি দেবে। আমার মন বলছে রূপাইয়ের খুব তাড়াতাড়ি একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। তুমি দেখো আজকালকের মধ্যেই তুমি খবর পেয়ে যাবে।" তখন কাকিমণি বলে, "আজকালকার মধ্যেই হবে? তুমি সিউর করে কি করে বলছো?" তখন বলে, "ভগবান আছে তো উপরে, তার জন্যই আরকি।" আর তখন বলে, "না, আমার সহ্য হচ্ছে না। যা অপমান হওয়ার আমাদের হয়েছে, আমাদেরই নাক কাটা গিয়েছে। আমরা নিজের হাতে যদি শাস্তি দিতে পারি রূপাইকে, তাহলে না শান্তি পাবো।" তখন মিশকা বলে, "তুমি সত্যিই রূপাইকে নিজের হাতে শাস্তি দিতে চাও?" তখন মনে, মনে মিশকা বলছে, "কাকিকে কি রূপাইয়ের গাড়ির ব্রেক ফেল্টের কথা বলবো? না, না, রিস্ক হয়ে যেতে পারে।" আর তখন দেখা যাবে কাকিমণি বলছে, "জানা না, না মিশকা, আমি না সহ্য করতে পারছি না। আমি ঘুম থেকে না ঘুমোতেও পারছি না। ঘুম থেকে মানে চমকে উঠছি। মনে হচ্ছে যে ওই যে রোগগুলো আমাকে আ মানে কারাগারে থাকলে যে রোগগুলো কিভাবে শরীরে ধরে না? আর সেটাই মনে হচ্ছে, গাটা তখন মনে হলেই গেনগেন করছে।" আর তখন বলে, "আমরা মনে হচ্ছে যে ওদের মতোই চোর ডাকাত ছিলাম। খুব অপমানিত হয়েছি মিশকা।" তখন বলে, "কান্না করছো? কাকিমণি, কর্মের ফল। রূপাই ওর কর্মের ফল ঠিক পাবে। তুমি এটা মেনে নিও।" তখন বলে, "এটা তো হবেই। কথায় আছে না, কর্মের ফল বাতাসে নড়ে?" আর তখন জেঠু চোখ সেখানে চলে আসে। আর বলে, "এটা ভুল হলো। কর্মের ফল আবার বাতাসে নড়ে কি করে? ধর্মের ফল বাতাসে নড়ে।" আর তখন বলছে রূপাই, রূপাই এতটা রূপাই থেকে এতটা শিক্ষিত হওয়ার পরেও একটা মানে আ এরকম একটা কথা বলতে পারো না যে ধর্মের ফল বাতাসে নড়ে? তোমরা বলছো কিনা কর্মের ফল। রূপাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। সেটা কিন্তু তোমাদের দুজনের জন্য প্রযোজ্য। আর তখন মিশকা বলে, "বাবা, আপনি শুধু আমাদের দুজনেরই দোষ দেখেন।" তখন বলে, "সেটা কি আমার দেখার দোষ? নাকি তোমাদের মধ্যে ক্রিমিনাল আ মাইন্ডস এর ওই অপরাধবোধ এগুলো তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। তোমরা একটা জলজ্যান্ত মেয়েকে স্প্রে করে তারপর তাকে অজ্ঞান করে বেঁধে গোডাউনে ফেলে রেখেছিলে। আর এই প্ল্যানটা তোমরা কবে থেকে করেছিলে? ওই যে পিকনিকের ১ম দিন থেকে করেছিলে। যেদিন সবাই কি জামা পরবে, কি পরবে, কি নেবে আর নানান আনন্দ তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে আর তোমরা তার মধ্যেই কিনা প্ল্যান করে ফেলেছো যে ওই মেয়েটাকে কতটা কষ্ট দেওয়া যায়, ওই মেয়েটাকে কতটা হেস্তনেস্ত করা যায়। তার জন্য তোমরা ওই মেয়েটাকে অজ্ঞান করে ফেলেছিলে। অজ্ঞান করে তোমরা এমন অবস্থা করেছো, কি সাংঘাতিক তোমরা। তখন কাকিমণি বলে, "বড়দা, আমরা আসলে" আর তখন বলে, "একদম চুপ, একটা কথাও বলবে না।" অন্যদিকে দেখা যাবে রিহান বলছে রূপাইকে যে বলছি কি, উনি এখনো ভালো করে কিছুই বলতে পারছে না। আর তখন জেঠি বলতে থাকে যে, "রূপাই, আমি বলি কি জামাই তো ঠিক কথাই বলছে। আর আমরা এখানে বেশিক্ষণ কি করে থাকবো? আমাদের তো বাসে যেতে হবে।" আর তখন রেহান বলছে, "হ্যাঁ, তোমরা না যাও।
আমি তো এদিকে আছি, আমি খেয়াল রাখবো, তোমরা যাও। আর তখন জেঠি বলছে, রূপাই, জামাই তো ঠিকই বলছে। এরপর রূপাইকে জেঠি ধরে সেখান থেকে নিয়ে যায়। আর তারপরে দেখা যাবে তাকিয়ে থাকে রিহান। রেহানের কষ্ট লাগে। তারপর রিহানও কিছু বলতে পারে না, রূপাইও তাকিয়ে তাকিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাবে জেঠু জেঠু খুব মন খারাপ করে বলতে থাকে, সেখানেই আমার দুঃখ। বাড়িতে কিনা যে এই ২ জন সহপাঠী আমার খুব প্রিয় ছিল, আর সেখানেই কিনা আমার একজন হচ্ছে নিজের ভাই-বউ, আরেকজন হচ্ছে আমার ছেলেরই স্ত্রী, যাকে কিনা বড় আদর করে, বড় সাধ করে আমার পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম। আর আমি তাকে হয়তোবা বেশি আদর দিয়ে ফেলে আসলে জানো তো, ওদিক দিয়ে যেতে, যেতে তোমাদের কথাগুলো শুনে আর থাকতে পারলাম না। তবে তোমরা ওখানে কি বলছিলে না যে তোমাদের ওই যে পুলিশের ওই সমস্ত দৃষ্টি, ওই সমস্ত জিনিস তোমাদের চোখে পড়ছিল, মনে পড়ছিল বারবার করে। তাহলে বলি কি, তোমাদের গায়ে যদি গন্ডারের চামড়া না থাকে, তাহলে রূপাইয়ের পেছনে লাগার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, রূপাইকে আমি ভুল বুঝেছিলাম। রূপাই সম্পর্কে আমারও ভুল ধারণা হয়েছিল। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু সেই ভুলটা ভাঙতে আমার দেরি হয়নি। কিন্তু তোমাদের ভুল এবার তোমরাই শুধরে নাও। রূপাইকে শ্রদ্ধা করতে শিখো। না তা না হলে রূপাইকে তোমরা নতুন করে জব্দ করার চেষ্টা করছো। এটা না করে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি ভবিষ্যতে তোমাদের দুজনের এরকম এরকম যদি আরো যদি এরকম কাণ্ড করেছো না, তাহলে জেলের বাইরে কিন্তু, মানে জেলের ভিতরেও কিন্তু তোমাদের জায়গা হবে না। একদম জেলের বাইরে, কথাটা মনে রেখো। এই বলে সেখান থেকে চলে যায়। মিশকা সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। আর তখনই বলছে যে, বাবারে বাবা, আমাদের উপর তো বড়দা খুব রেগে আছে। মিশকা তখন বলে, ছাড়ো তো বাবার কথা, পৃথিবীতে সবাই ভালো, আমরাই খারাপ, আমরা দুজনেই খারাপ। ঠিক আছে, এখন যদি ভালো হওয়ার কাজটাই যদি আমাদের করতে হয়, তাহলে এখন থেকে ভালো হয়ে আমাদেরকে থাকতে হবে। তখন কাকিমুনি বলছে, কি বলছো কি তুমি, কি করতে হবে আমাদের? আর তখন বলে, আমরা এমন ভান করে থাকবো যে থানা থেকে ঘুরে আসার পর আমাদের ওই যে বোধোদয় ওটাই হয়েছে। আমরা দুজনেই পুরোপুরি বদলে গিয়েছি, ভালো হয়ে গিয়েছি। দরকার পড়লে রূপাইয়ের সাথে ভালো ব্যবহার করব। তারপর এরপরই ওর সঙ্গে আমরা যে কাজটা করতে চলেছি না, আমাদের যেন তখন যেন আমাদের কোনো দোষ না ধরতে পারে কেউ, এমন ক্ষতি করব। তখন কাকিমুনি বলে, এই মিশকা, তোমার কথাতে একটু না আমি বর্ষা খিদেও পাচ্ছ। তখন মিশকা খাইয়ে দেয়। আর কিভাবে ওকে মারা যায়, কিভাবে বিপদে ফেলা যায় রূপাইকে, সেটাই প্ল্যান করতে থাকে। অন্যদিকে দেখা যায় রূপাই চলে আসে। জেঠু তখন দেখে বলতে থাকে, কি রে রূপাই, এত তাড়াতাড়ি চলে আসলি? আর তখন বলে, আসলে রাস্তাঘাটে না তেমন মানুষ ছিল না, তো তেল খরচাটাও হবে, তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। তো চা খাবে? তখন বলে, না কিছু খাবো না, তুই বরঞ্চ রেস্ট নে, যা। তখন রূপাই যেতে লাগলেই জেঠু তখন আবার ডাক দিয়ে বলতে থাকে যে, শোন, আমি শুনলাম যে ওই যে ছোট বৌমা বললো যে তুই নাকি এই যে আমাদের মানে নিচে যে গেস্ট রুমটা আছে সেখানে নাকি থাকছিস। কেন, তোদের মধ্যে কি কিছু হয়েছে? তখন বলে, না। বলে, আসলে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু যাই হোক না কেন, রেহান আর তোমার সম্পর্কটা দূরত্ব যাচ্ছে মনে হচ্ছে, তার জন্যই তোমাকে জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে, বা রেহান তোমায় এমন কোনো অপরাধজনক কথা বলেছে যে তুমি ঘর থেকে বের হতে এখন বাধ্য হয়েছো? তখন রূপাই খুব কষ্ট পায়, আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে থাকে। তখন রেহানের গালে যে লিপস্টিকের দাগ ছিল সেগুলো কথাই মনে করতে থাকে। এরপর দেখে যে রূপাই কথা কাটানোর জন্য বলে যে, না না জেঠুমনি, আসলে কি আমার তো সকাল সকাল বের হতে হয়, তার জন্যই আর কি নাজু একটু ডিস্টার্ব ফিল করছে, তার জন্যই আমি এ ঘরে থাকছি, কোনো সমস্যা নেই। সব মিলিয়ে আর তখনই দেখা যায় জেঠু বলে, তাই সব মিলিয়ে তোমার স্বামী স্ত্রী আলাদা থাকা সেটাই তোমার শ্রেষ্ঠ সিদ্ধান্ত মনে হলো, তাই স্বামী স্ত্রী মিলে এর অন্য কোনো দ্বিতীয় পথ খুঁজে বের করা গেল না? এরপর বলে, আসলে জেঠুমনি, আমাদের সম্পর্কটা না আর ৫টা স্বামী স্ত্রীর মতো নয়, অন্যরকম, হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যেতেও পারে। তখন অনেক কথা বলে কাটিয়ে নেয়। তখন দেখা যায় জেঠু বলে, তোমাদের মধ্যে সম্পর্ক যাই হোক না কেন, ঠিক করার চেষ্টা করো, ঠিক করে নাও, ঠিক আছে? এই বলে জেঠু সেখান থেকে চলে যায়। তারপর রূপাই সেই কথাগুলো ভেবেই খুব কষ্ট পেতে থাকে। পরে দেখা যাবে রূপাইয়ের ফোনে ফোন করেছে রিহান। রিহান তখন ফোন করে বলছে যে, কৌশিক বাবুর জ্ঞান ফিরেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। আর তখনই কথা বলে, এরপর বলে, আপনাকে ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আপনি যদি ওইভাবে না নিয়ে আসতেন, তাহলে হয়তোবা আজকে আমি বেঁচে থাকতাম না, আপনার জন্যই। তখন বলে, মা ছি ছি, কি কথা বলছেন আপনি?
না, না আপনি ভালো থাকুন এটাই কামনা করি। আর তখন বলছে, "আমি সুস্থ হওয়ার পর আপনার সাথে কি একবার দেখা করতে পারি সামনাসামনি?" এরপর বলে, "হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি এখন তাহলে রাখছি।" তখনই দেখা যায় সেই লোকটা বলতে থাকে যে, "এরকম আজকাল মেয়ে মানুষ দেখাই যায় না।" আচ্ছা রিহানকে জিজ্ঞেস করছে যে, "আপনার কি উনার সাথে পরিচিত? আগে থেকে চেনেন?" রেহান বলছে যে, "হ্যাঁ, আসলে ও আমার স্ত্রী।" তখন এই কথাটা শুনে বলতে থাকে যে, "বাহ! খুব ভালো।" লোকটার মুখে প্রশংসা শুনে রেহান রূপায়ের প্রতি